জন্য সুযোগ দিয়েছেন। আমরা কিন্তু কোনো সময় দোয়া করিনি আল্লাহ এখানে একটা মসজিদ আপনি আমাদেরকে করে দেন। এই এলাকার অনেক লোক আছে যারা দূরে মসজিদ বিদায় এজন্য বক্তিয়া নামাজগুলো তারা দূরে যায় করতে পারে নাই। এখন কাছে হয়েছে, সহজ হয়েছে না। আর জামাতের এত একটা ফজিলত, একা নামাজ একা যদি কেউ নামাজ পড়ে একা নামাজ পড়লে 1 গুণ সওয়াব, তার 27 গুণ বেশি সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। 1 গুণ আর 27 গুণ ওই থেকে কই? একা নামাজ পড়লে যদি আমি 100 নেকি পাই, একটা এক্সাম্পল দেখালাম আমি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতের ব্যাপারে অনেক জায়গায় কোরআনে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, করে তাদের সাথে রুকু করা। মসজিদের ভালো, মসজিদের মন্দ, মসজিদের সাথে সম্পৃক্ত আমাদেরই রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, তখন সেই ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে স্থান দিবেন। কয় শ্রেণীর লোকদেরকে? 7 শ্রেণীর লোকদেরকে। এর মধ্যে এক শ্রেণীর লোক আছে যাদের দিলটা, যাদের মনটা সব সময় মসজিদের দিকে টানে। সুবহানাল্লাহ। সব সময় মসজিদের দিকে টানে, তার মনটা মসজিদের দিকে সম্পৃক্ত। সে যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন তার মন মানে উতলা হয়ে যায়, কখন মসজিদে ফিরে যাবে। আবার মসজিদে আবার ফিরে আসার জন্য তার মনটা ব্যাকুল হয়ে থাকে। এই হলো এক ধরনের লোক। তাদেরকে, এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। যখন এই সূর্যটা